চিকুর তো ঘুমই হয়নি। চিকু একদম সকালবেলা উঠে চলে গেছে। টুপিতে কি দিয়েছে সান্তা ক্লজ সেটা দেখতে গেছে। দেখো কি দিয়েছে, বের করো আস্তে আস্তে। ও বাবা, লেজ দিয়েছে, পুটি দিয়েছে, আর কি দিয়েছে? হাত দেখাও। তাই তুমি থ্যাংক ইউ বলে দাও সান্তা ক্লজকে। তো আমি একটা জিনিস পরে মনে করলাম, একটা যদি ছোট ক্রিসমাস ট্রি আর একটা ছোট্ট সান্তা ক্লজ যদি এনে দিতাম ভালো হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম। এটা কি? ও হজমলা দিয়েছে, বাহ। আর কি, আর কি বের করো, দেখাও আমাদের। আমি কোনো বছরই ওই ক্রিসমাস ট্রি বা সান্তা ক্লজ কিনে দিই না, এরকম ভাবেই দিই। আর মোজায় অনেকে আছে মোজার ভেতরে গিফট দেয়, কিন্তু আমার না মোজার ভেতরে গিফট দেওয়াটা ঠিক ভালো লাগে না। আমার মনে হয় টুপিতেই ঠিক আছে। দেখো মুখটা দেখেছো, আনন্দে মনে হচ্ছে এখনই সব খেয়ে নেবে। পার্ক চেয়েছিলে? ও, তো সব দিয়েছে? তাই? বাদামও দিয়েছে, আর কি দিয়েছে? বা অনেক জিনিস দিয়েছে তো। কেক দিয়েছে। চকলেট দিয়েছে। একটু বলো তো মেরি ক্রিসমাস। এই তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে বলো মেরি ক্রিসমাস বলো। তো ওর উচ্চারণ থেকে বুঝতেই পেরেছো, যেটুখানি পেরেছে সেটুখানি করেছে। আর এই যে এখানে সব জড়ো করেছে কি কি ওকে সান্টা গিফট দিয়েছে। আর নেই ওই যে বড় কেক, বড় কেক চেয়েছিলিস, ওই যে বড় কেক দিয়েছে। তুই বলেছিলিস তো বড় কেক দিতে। বল একবার ঠিক করে বল, মেরি ক্রিসমাস। হ্যাঁ ওই হয়েছে, যা বলেছিস। চিকু প্রায় মাঝরাতে দুবার উঠেছে, দুবার উঠে দেখতে গেছে যে সান্টা ওকে কিছু দিয়েছে কিনা। আমি তো বলছি যে বাবা তুমি এখন ঘুমাও, এখনো সান্টা দেয়নি, এখনো দেয়নি বলে রেখে দিয়েছি। তো ওর তো ঘুম হচ্ছে না। ও তো জানে যে আগের বারও দিয়েছে, এইবারও ঠিক দেবে। যখন টুপি বাঁধা করিয়েছে ঠিক দেবে, আর কি দেবে এটা নিয়েই ও বসেছিল। দুবার উঠেছে, দুবার উঠে দেখলো যে না এখনো সকাল টকাল হয়নি। মা শুইয়ে দিল, আমি শুইয়ে দিলাম। তারপর সকাল হতে না হতে ও উঠে পড়েছে। আর দেখলে তো গিয়ে সমস্ত কিছু দেখে টেকে এলো, আর এসে এই যে শুয়ে পড়েছে। এখন একটুখানি কার্টুন দেখবে। আর সে হলো বেজাই খুশি, গিফট পেয়ে বেজাই খুশি, তাই তো? বেজাই খুশি। হ্যাঁ, আবার রোজ দিন চেয়েও না, কিন্তু রোজ দিন সান্তা ক্লজ দিতে পারে না, এই একটা দিনই দেয় বাচ্চাদের। বুঝেছো? বুঝেছে ও। আগের বারে কি করেছিল জানো তো? আগের বারে তারপরে এই দিনটার পর থেকে রোজ দিন বাধ্য, রোজ দিন বেঁধে গিয়ে উইশ করে আসতো যে এইগুলো এইগুলো আমাকে দিতে হবে। আর তো দেখতো সান্তা ক্লজ দেয়নি, আর বলতো কেন আজকে আমাকে দেয়নি বলো। কি দাদা সেরকম কিন্তু করো না। আমার না কি ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমাদের বাড়িতে আমার ভাই এসেছে, মানে মাসির ছেলে। মাসি কেক পাঠিয়ে দিয়েছে, এই যে একদম নিরামিষ কেক, কারণ শনিবার মা তো আজকে আমিষ খাবে না। আর এই কেকটা আমি নিয়ে এসেছি, তো এখন কেটে এখান থেকে ভাইকে দেবো। আমার চিকু তো কেক খাওয়া মানে নামেই বলে, সেরকম খেতে খুব একটা ভালোবাসে না, আবার জোর করে দিলে খেয়ে নেয়। এটা কেটে এখন ওকে দেবো।
স্যান্টা যে শুধু আমার ছেলেকে গিফট দিয়েছে এমন নয়, দেখো আমাকেও একটা সুন্দর ফুল গিফট দিয়েছে, কারণ এই গাছটা আমি বসিয়েছিলাম। আর এই গাছের এটা হলো সেকেন্ড ফুল, কি ভালো লাগছে দেখো। আর রংটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কিছুক্ষণ পর তুলে নিয়ে যাব। এটা মা লক্ষ্মীর ঘটে দেবো। এই সাদা কালারটা আমার ভীষণ ভালো লাগে। পাশে আরেকটাও রয়েছে, ওটাও হয়তো ফুটবে। আমার তো ভীষণ মজা লাগছে যে আজকের দিনেই এই ফুলটা ফুটলো। যদিও একটা ফুল ফুটে গিয়েছিল, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আবার সেকেন্ড টাইম এটা ফুটলো। তো এটা আমার কাছে স্যান্টার গিফট। তোমরা বলবে যে গিফটটা কিরকম হয়েছে, দেখো। তো এখানে কাঠের জালে তৈরি হয়েছে ভাত, এটা দিয়ে বানানো হবে ফ্রাইড রাইস। আর এখানে কাঠের জালে মা রান্না করবে মাংস। আর আমি ফ্রাইড রাইসটা, চালটা শুধু মানে এই কাঠের উনুনে ভাতটা হয়ে গিয়েছিল, আর এটাকে নিয়ে গ্যাসে এখন পরিপাটি করে জিনিসটা করব। এই যে এই হাঁড়িতে হয়েছে, হাঁড়িটার কালার দেখো, এই হাঁড়ির ভেতরেই হয়েছে। যাই হোক, এবারে গিয়ে এটাকে রান্না করতে হবে। একটু শক্ত শক্ত আছে, একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই নরম হয়ে যাবে। আর কাঠের জালে মাংসটা করে নেবে। মানে আজকের আমাদের মেনু ফ্রাইড রাইস আর কষা মাংস। তো আমার লাঞ্চ আমি নিয়ে চলে এসেছি। আজকে আছে ফ্রাইড রাইস আর এই যে মুরগির মাংস কষা, আর এখানে আছে স্যালাড, টমেটো, পেঁয়াজ আর শসা। আমি স্যালাডে টমেটোটাকেই বেশি পছন্দ করি, এই জন্যই নিই। আর আমার এত দাঁতে যন্ত্রণা হচ্ছে যে আমার একদম খেতে ইচ্ছা করছে না। আর কিন্তু কিছু তো করার নেই, খেতে তো আমাকে হবেই। তো আমি খেয়ে দিয়ে নিই, তারপরে গিয়ে আবার কথা বলবো। 25শে ডিসেম্বর থেকে আমাদের নৈহাটি উৎসব শুরু, একদম 1 জানুয়ারি অবধি। 24 তারিখ থেকে শুরু, একদম 1 জানুয়ারি অবধি। তো আজকে যেহেতু শনিবার চিকুর বাবার ছুটি আছে, এই জন্য আজকে আমরা যাব নৈহাটি উৎসবে। আর আমি এই ড্রেস পরে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, সিমলায় যাচ্ছি। টুপি নিয়ে নিই। আমার এত দাঁতে ব্যথা হচ্ছে, আমি ঠিকভাবে কথা বলতে পারছি না। ওষুধ খাওয়ার পরও না আমার প্রবলেমটা হয়, আমি বেশি হা করতে পারি না, যেহেতু ঠান্ডার থেকে হচ্ছে। যতক্ষণ না ঠান্ডাটা একটু কমে, ততক্ষণ আমার মানে কথা বলতে খুবই অসুবিধা হয়। আমি রেডি হয়ে নিয়েছি, আর ওই যে ও রেডি হয়ে দেখো দেয়ালের ভেতরে সোয়েটারটাকে ঘষে ঘষে নষ্ট করছে। আর বাইরে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে, কিন্তু আগের তুলনায় একটু কম, মানে আজকে একটুখানি কমই আছে, বাইরে তো কমই লাগছে। আর যেহেতু অনেক অবেলায় না আমি মাথায় শ্যাম্পু করেছি, প্রায় তখন 2টো বাজে। আর উঠেই একদম গিফট হিসেবে পেয়ে গেছি দাঁতে ব্যথাকে ওষুধ খেলাম। ওষুধ খেয়েও আমার সেরকম খুব একটা হয়নি। আর যেহেতু যেতাম না, যাচ্ছি শুধুমাত্র ছেলেটাকে, তো আমি একা একা নিয়ে মেলা ঘোরাতে পারবো না, সেটা আমার পক্ষে পসিবল নয়। ওর বাবার আজকে আর কালকে ছুটি, আর আমি যদি এই 2 দিন দাঁতের যন্ত্রণায় পড়ে থাকি, তাহলে ওর একদমই ঘোরা হবে না। এই কারণেই মেন যাচ্ছি, নইলে যেতাম না। তো চলো আবার মেলায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। মেলাতে ভীষণ ভিড় হয়েছে, ভীষণ, দেখতেই পাচ্ছ, লোক দেখে বোঝাই যাচ্ছে প্রচণ্ড ভিড়। আর চিকুর বাবা ওই যে আসছে পাখি মেলা থেকে, পাখি, মাছ এই সমস্ত দেখে ওরা আসছে। আর দেখো ঢোকার মুখেই মানে যত নৈহাটির লোক আছে, প্রত্যেক বছরই ভিড় হয়, শুধু এই বছর বলে নয়, প্রতি বছরই এরকম ভিড়টা হয়। আর আমার ছেলে তো মেলা দেখতে দেখতে যাচ্ছে, এখনই প্যা করে বায়না করবে আমার এইসব জিনিস চাই, এই চাই। পাশে তো রয়েছে, আগে না এখানে লেখা রয়েছে উত্তর 24 পরগনা জেলা গ্রন্থ মেলা, আগে লেখা থাকতো নৈহাটি উৎসব, কিন্তু এবারেই দেখলাম এটা জেলা গ্রন্থ মেলা লেখা রয়েছে, নৈহাটি উৎসব বলে লেখা নেই। কিন্তু আগে এটা নৈহাটি উৎসবই ছিল। এখানে নৈহাটি উৎসবের শিশু মেলা। এই কোথায় যাচ্ছে? এখানে কিছু নেই তো, ওখানে অনুষ্ঠান হতো, কিন্তু এখন আর অনুষ্ঠান এখন শুরু হবে। চলো, এখনো কিন্তু আমরা মানে যেখানে মূল মেলাটা হয় সেখানে আমরা ঢুকিনি, এটা বাইরের গেট। এখানে সব জুয়েলারি বিক্রি হচ্ছে। হ্যালো চলো দেখি, চলে এসছি আমরা। The history
অনেক ধরনের প্রোগ্রাম হয়, নাচ গান কবিতা আবৃত্তি, অনেক ভালো ভালো আর্টিস্টদের নিয়ে আসা হয়। আগের বছর তার আগের বছর মানে লকডাউনের আগে একবার আলকা ইয়াগনিক, কুমার শানু সবাই প্রত্যেকে এসছেন এই নৈহাটি উৎসবে। ভদ্রলোক মানে আমি মনে করি যে বড়লাট সপ্তাহ কোনো প্রয়োজন নেই। সেই বড়লাটের কন্টিনিউয়েশন হিসেবে যে রাজ্যপাল যিনি রয়েছেন উনিও দেখলাম নরেন্দ্র মোদীর কায়দায় একটা সেলকে। এখানে আমরা কিছু বই দেখছি, বাচ্চাদের দেখো একদম বই রয়েছে, হাতে লেখা, ছোটদের হাতের লেখা, আরো সব কিছু দেখছি। অনেক ধরনের বুক স্টলও দেওয়া হয়েছে। আমরা দেখতে দেখতে যাই, দেখি কোথায় পছন্দ হয়। এখানে বড়দের বই, গোয়েন্দা, এই 398 জনের মধ্যে বই মেলা, বই মেলা, এখানে আমরা বই মেলা। কোথাও কোথাও এই সন্দেহ জানাবাদী দেশের 75তম স্বাধীনতা উদযাপনের জন্য কমিটি হয়েছে। একটা ভূখণ্ড যেখান থেকে সব থেকে বেশি মানুষ এই স্বাধীনতার লড়াইয়ে সব থেকে বেশি রক্ত দিয়েছেন, সে যে কোনো ধারার আন্দোলনের অংশ হিসেবে সেই ফাঁকা রয়েছে ভেতরটা, আসলে অনেক বড়, লোক না ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই জন্য মনে হচ্ছে যে ফাঁকা ফাঁকা, কিন্তু মোটেও এটা ফাঁকা নয়, অনেক লোক, অনেক লোক। আসলে যে চিকু এখন কিছু একটা জিনিস দেখেছে, দেখে বায়না শুরু করে দিয়েছে যে ওকে এখন এই জিনিসটা কিনে দিতে হবে। ওকে তো জানোই যে ও যদি কোনো জিনিস দেখে বায়না তো করেই ছাড়বে। কি জিনিস, কি দেখেছে ও? বললো তোর তুলি। ওইগুলো কি পেন, ক্লে? ও তো এইবারে আমরা ঢুকেছি শিল্প মেলায়। আর দেখো এখানে কত রকমের হ্যান্ডমেড জিনিস, বড়ি ঠড়ি সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এই কাউন্টারটা খালি, মানে অনেকগুলো কাউন্টারই খালি, কিন্তু এত কাউন্টার কিন্তু খালি থাকে না। এদিকেও আছে, মানে দুদিকেই কাউন্টারগুলোতে ভিড়, আর বেশি মেয়েদের ভিড়। এ চলো না এদিকেটা একটু এসো। বাবা কোথায় গেল? আমরা শুধু দেখে দেখেই বেড়াচ্ছি, কি আর করবো। আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখে দেখে বেড়াও। আমার না মেলার জিনিস খুব একটা পছন্দ হয় না। কাটুয়া চার, কাটুয়া, এগুলো ফাঁকা কেন? দোকান দেয়নি, কোনো দোকানই দেয়নি। আপনি এবারে অনেকগুলো ইয়েতে আসেনি, এখানে পাপোশ, এখানে সব সর্ষের তেল, না না মধু, মধু মধু গজা, এখানে সব টয়েস। ওইদিকে যাবো খাবার ওখানে, চলো তো বাইরে বেরিয়ে যাচ্ছি। তিনজন মেয়ে দেখো, ছেলে বন্ধু হিসেবে মেশেন, ধরো ছেলের মতো পড়ে একটা মেয়ে। মলি মলি আছে, হ্যাঁ এই যে। হ্যালো হ্যালো, চলো চলো। শীতকালে একটু মেলায় যদি না আসা হয় সত্যি ভালো লাগে না। ও বাবা, কালু আমাদের সঙ্গে যাচ্ছে। হ্যাঁ, ভাড়া এবারে সেরকম ভাবে হয়নি, আমি তো তাই দেখছি। আমাদের ম্যাডামও এখানে থাকেন, কিন্তু এবারে আমি দেখলাম না। এইসব শাড়িগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু মেলা থেকে না প্রচুর দাম, এই জন্য খুব একটা যে কেনা হয় এমনটা নয়। বড়মা পান স্টল, বড়মা পান স্টল। ফুচকা খাবো, ফুচকা, ফুচকা খাবো, ফুচকা। পাটিসাপটা খাবে? ও খায় না, ও মিষ্টি জিনিস খায় না, তুমি খাও। কি খাবি তুই? কি খাবি? কি খাবি?
ফুচকা খাই। আমি তো ফুচকা খেয়েছি, ওর বাবা এখানে এসছে পিঠে টিঠে খাবে কিনা, ক্ষীরের পাটিসাপটা, এটা কি দুধ পুলি, মানে এখানে বিভিন্ন ধরনের শীতের পিঠে রয়েছে। ওরা মনে হচ্ছে পিঠে খাবে। আমার অত পিঠেতে ভক্তি নেই, আমার টক জিনিস খাওয়াতেই বেশি ভালো লাগে। দেখা যাক কি নেবে। এ যাও, ও কিছু খাবে না, ও শুধু কিনবে, ও শুধু কিনবে। একটা জিনিস কেনা হয়ে গেল, ক্লে, ওই যে ওর বাবার হাতে রয়েছে, আর এবার এসছে এখান থেকে কিনতে। এ বাবু নিস না, ওগুলো ভালো না। নিস না ওগুলো। এ রান্না বাটি কিনে দেবো, ওইখানে রান্না বাটি দেখেছি, ওই দিকে আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ আছে। চল না, এখন তুমি কিছু খাও, ওইখানে চললে একটু বসি। হ্যাঁ রান্না বাটি কিনে দেবো, গাড়ি নিয়ে আসবো, রান্না বাটি কিনে এগরোল খাবি? একবার বলে ম্যাগি, একবার বলে চাউমিন খাবো, একবার বলে এগরোল খাবো। কি খাবে এখনো দিশে আর আমাদের ঠিকঠাক বুঝে উঠতে পারছে না যে ও আদেতেও কি খাবে। মানে ওর প্রবলেমটাই এটা যে কি খাবে ও বুঝতে পারছে না। আর এখনো বক্তৃতা হচ্ছে, বক্তৃতা শেষ হয়নি, কখন কি শুরু হবে আমি নিজেও জানি না। আর ওর বাবা চাউমিনের অর্ডার দিল, চাউমিন খাবে। আমি তো কি বলবো, দাঁতের ব্যথা নিয়েও আমি ফুচকা খেয়েছি। ফুচকা আমি মিস করি না, আমার সব জিনিস সব থেকে প্রিয়। আমার ওই এগরোল, ফুচকা, চাউমিন, চিকেন চপ, এই চপ, হ্যান চপ, ত্যান চপ, এগুলো ভালো লাগে না। ওসব বোঝাবে না। দূর থেকে ঘটি গরমের আওয়াজ পাচ্ছে, মানে ঘটি গরম ইচ্ছে করছে। ওর বাবা গেছে এখন চা আনতে, ও নাকি চা খাবে। এত কিছু ছেড়ে দিয়ে যে চাউমিন দিয়ে গেছে, এসব ও কিচ্ছু খাবে না। ও বলছে আমি এখন চা খাবো। ওই যে ওর বাবা গেছে এখন চা আনতে। এরম বাচ্চা কোথাও দেখেছো? মেলায় গিয়ে বলে আমি এখন চা খাবো, দুধ চা। ওই যে দুধ চা আনতে গেছে। খেতে ভালো লাগছে চা। গেলাম তো, কত চা খাবো? ক্যামেরা দেখতে চা খাচ্ছে, ও খাচ্ছে চা। আর চা খাবে পুরোদের মতন? চা, চা খোর মানুষ। এই যে চায়ে চায়ে আবার বলছে বিস্কুট নেই, বিস্কুট বিস্কুট রাখতে ভুলে গেছে। পরের দিন ওর জন্য বিস্কুট রেখে দেবে 1 কোটো। চাউমিনটা নিলি কেন? ওটা তোর বাবা খাচ্ছে, এর থেকে পিঠে খেতে পারতো। কি ঋতব্রত বলো না, দেখে বলো না, ঋতব্রত দেখেই তো বলো। সিপিএম এর ঋতব্রত ছিল না, তুমি বলো না। পার্টিগত আলোচনা করা উচিত না। চাটা ভালো ছিল, চাটা না আমার খুব ইচ্ছা, আমি একটা মটকা চা খাবো। খেয়েছো কোনোদিনও? আমি মটকা চাটা কোনোদিনও খাইনি। আমি এতবার এটাকে দেখে ফেলেছি যে আমি মটকা চা খাওয়ার জন্য। আরেক চাই তো মটকা, যেটা না ওই যে মটকা যেটা দিয়ে করে একদম ইয়ের ভেতরে দেয়, আমি মটকাটা খাবো। এগুলো তুমি খেতে পারবে না, তুমি বায়না করলেই তো হলো না। তুমি বায়না করবে আর ওরকম এর থেকে কিটক্যাট খাবে। এই কোল্ড ড্রিঙ্কস কিনে দেবো, স্ট্র দিয়ে খাবি। হ্যাঁ খাবে না কিন্তু তুমি ফালতু ইয়ে করবে। তো অবশেষে এগরোল পেয়েছে আর এগরোল খাওয়া শুরু করেছে। আমি বলছি তুই যদি পুরোটা না খেতে পারিস, যতক্ষণ না খাবি আমি এখান থেকে উঠবো না। যে টুকটুক করে খাওয়া শুরু করেছে। ভালো, ও এগরোল খাচ্ছে আর ওর বাবা চাউমিন খাচ্ছে। তো এটা তোমরা তো বলবে ও মা ছেলে দুজনে মিলে খেয়ে নিলে, আর ওর বাবাই বা কি দোষ করেছে। কিন্তু ওর বাবাও যে খাচ্ছে সেটা যে তোমরা দেখতে পাচ্ছ না, সেটা তো আর বিশ্বাস করবে না। ভাববে আমি আর আমার ছেলেই সব খাবার করে দিচ্ছি আর ওর বাবাকে হয়তো কিছু দিচ্ছি না, তাই তো বাবা? ওর বাবা আমাকে বলছে কি একটা ফায়ার পান খাও। আমি বলছি ওই মরার আগে আমার মুখে অন্য কেউ আগুন দেবে,
এ আমি চাই না, আমার একদম পছন্দ না। আমি পান খেতে ভীষণ ভালোবাসি, তাই বলে ফায়ার পান একদম মরার আগে মুখে আগুন দেবে সেইটা আমি ছবি করে সবাইকে দেখাবো, এ জিনিস আমার একদমই পছন্দ না। ওই জন্য আমি ওই পান খাইও নি। এই দেখো কেনে চিকুর ঘুম পেয়ে গেছে, মানে ঘুমের ঘোরেও এগরোলটা খাচ্ছে। এগরোল এখন আপনাদের সামনে বাঁশি বাজিয়ে শোনাবে অরিঞ্জয় সাহা। বাজাও বাজাও। এই দর্শকরা ঢিল বিল ছুড়বে এই যদি তুই বাজাস, বড় বড় ঢিল ছুড়বে, বলবে এটা বাঁশি, এটা বাঁশি হচ্ছে। কত বড় বাঁশি বাজো। আর মেলা থেকে দেখো যত উল্টো পাল্টা জিনিস, এই যে খেলনা রান্নাবাটি করে মাথা পাগল করে দিয়েছিল, তো আজকে দেখতে পেয়েছে, ওর বাবা ওকে কিনে দিয়েছে রান্নাবাটি। আর এটা হলো কি, হ্যাঁ সে ক্লে, হ্যাঁ তো এই ক্লে ছাতার মাথা কিনেছে, ওর বাবা বলে কিনে দিয়েছে, আমি হলে কিনে দিতাম না। রুটি বেলুনির মতো এই ক্লে বেলবে, আর ওই যে স্টার বানাবে, এই বানাবে, হ্যান বানাবে, ত্যান বানাবে, কিছুই বানাবে না, লাস্টে 10 টাকার বাঁশি বাজাবে। ওই দেখো খুব মনে হচ্ছে সাপের বিন বাজাচ্ছে, তাও হচ্ছে না সুরে। আহা, যা রাত্রিরে রুটিটা বানিয়ে ফেল, যা। এই যে আমাকে 1 কাপ চা করে দাও, গ্রিন টি করে দাও, আমি আজকে খাইনি তো। করে দাও আমাকে 1 কাপ চা করে দাও গ্যাসে। এই যে চা, কাপ প্লেট, যত আজে বাজে জিনিসগুলো ওর পছন্দ। এইটুখানি খেলনার দাম কত নিল? 120। হ্যাঁ তা কত? 60 টাকা নিল। এটা কি ছোটটা? আর এইটা কত নিয়েছে? 70 টাকা। দেখো কাণ্ড, দেখো বাঁশি 10 টাকা। এসব ছেলেপুলে থাকলে মেলায় যেতে হয় 1 ব্যাগ টাকা নিয়ে। ওই দেখো আর একটা ওভেন দেখো, জানলায় ওভেন, সেম ওভেন। বস রান্না কর, যা তরকারি বসিয়ে দাও, সবজি না না এখন তো শুরু হয়ে গেছে চিকুর একদম ক্লে বানানো। কত দূর কি বানাবে আমি তা জানি না। দেখো কালো রঙের এই ক্লেটাকে নিয়ে এখনো ঘষাঘষি চলছে। এটা দিয়ে নাকি ও পাখি বানাবে। বাহ 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 বাহ, পুরো পাখি, পুরো এটা কাক বানাচ্ছে। এটা কাক পাখি আসলে, পুরোটাই কালো, কোনো মানে কালার ঝালার কোনো কিছু নেই। দেখো কাণ্ড, দেখো কাণ্ড। বাসি ছেড়ে এখন বসেছে এই ক্লে বানানোতে। একটা বের করেছে, এই যে কালো। দেখেছিস 10 টাকার জিনিসটাই বেশি ভাল লাগছে, এইসব জিনিস একদম ভাল লাগছে না। হয়ে গেছে তোর পাখি বানানো, এবার ওটা পুড়ে দেবো। এটা পুড়ে দেখে দেবো, এইটা দে, ওইটুখানি দিয়ে খেয়াল, এইটা আবার পরে নিবি, এটা থাক এখানে, হারিয়ে ফেলিস না যেন কালোটা। হ্যাঁ যা খুশি কর। না অবাক হওয়ার কোনো কারণ নেই, আমি এইভাবে ফেস প্যাক লাগিয়ে শুয়ে পড়বো না, জাস্ট লাগিয়ে রেখেছি। আর 8 ঘন্টা বাদে আমি এটাকে রিমুভ করে দেবো, কারণ আমার এই সব জায়গায় একটুখানি ব্রণ বেরিয়েছে। তো এইটা 15 থেকে 20 মিনিট কি 8 ঘন্টা রাখবার পর যখন মুছে দেওয়া হয় তখন ওই ব্রণগুলো ছোট ছোট হয়ে যায়। এই কারণেই আমি ওটা লাগিয়ে রেখেছি। আর শীতে তো ঠকঠক করে কাঁপছি, আমি এখন লেপের তলায় ঢুকে গেছি। আমার ছেলে এইমাত্র পিকনিকে খেয়ে দিয়ে বাড়ি ফিরলো। ও পাড়াতে সব মামারা পিকনিক করছিল, আর এরা দুজন হলো ফ্রি সদস্য, মানে
ফ্রিতে খাওয়া দাওয়ার জন্য ওরা রয়েছে। তো ওরা হলো বড় গেস্ট, ওদের এই মাত্র খেয়ে দিয়ে এলো, এসে শুয়ে পড়েছে, ফোনে একটুখানি কার্টুন দেখছিল। আমি ভাবলাম ভিডিওটা তো শেষ করিনি, একবার নিজের বদনখানা দেখিয়ে মুখটা ব্লগটাকে শেষ করে দিই। কি আর বলবো, আমি স্কুটিতে করে এসছি, এত হাওয়াটা লেগেছে, দেখো একটু আলোর প্রবলেম হচ্ছে, যাই হোক তোমরা একটু মানিয়ে নিও। হাওয়াটা লেগে আমার দাঁতে ব্যথা আরো শুরু হয়ে গেছে। আমি রাত্রিরে ডিনার করতে পারিনি, এমনি আমার দাঁতে ব্যথা হচ্ছিল, ওষুধ খাওয়ার পরও আমার কিন্তু দাঁতে ব্যথা হচ্ছে। এই সাইডটা পুরো একদম কনকন করছে, আমি সেভাবে বেশি কথা বলতে পারছি না, যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, খুব ভালোভাবে দেখলে বোঝা যাচ্ছে যে আমার এই সাইডটা ফুলেছে, মানে এই সাইডগুলোতে আমার ভীষণ ব্যথা হয়েছে। আর ফেস প্যাকটা ধোবো, তাও গরম জলে, আমি ঠান্ডা জলে ধুলে আরো দাঁতে ব্যথা বেড়ে যাবে, সমস্ত কিছু বেড়ে যাবে। যাই হোক, আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো। ও আজকে একটা কথা বলতে ভুলে গেছি, আজকে কিন্তু চিকুর বাবাও চিকুর জন্য একটা কেক এনে দিয়েছিল, কিন্তু সেই কেকটা তো আমরা দেখাতে পারলাম না, এখন দেখানো সম্ভব না, আমার চোখের সামনেই রয়েছে, কিন্তু এখান থেকে ক্যামেরা অত দূরে ফোকাস নেবে না, তাই জন্য আর দেখাতে পারলাম না। নেক্সট ব্লগে দেখিয়ে দেবো যে চিকুর বাবা চিকুর জন্য কত বড় কেক এনেছে। কেক আনতে বলেছিল। গুড নাইট বলে দাও। হাই গুড নাইট। হাই, হ্যালো, হাই, টাটা, বাই বাই। হ্যালো টাটা বাই বাই। আর একটা যেন কি বলিস, কি যেন দুষ্টু ছেলে মিষ্টি ছেলে, ওটা বল। দুষ্টু ছেলে মিষ্টি ছেলে, চিকু আমার নাম। চিকু আমার নাম। তারপর কি বলিস? খাই দাই কায়দায় কি বকল বাজায়, হ্যাঁ, তারপর নয়টা যেন কাপ। নেই যে কোনো কাম। শুনতে পেয়েছো? টাটা।